গত 29 ফেব্রুয়ারি যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে নর্থ ইস্ট যুব উৎসবের আয়োজন করা হয়েছিল স্বামী বিবেকানন্দ ময়দানে এবং সেই উপলক্ষে একটি মনোরঞ্জনময় অনুষ্ঠানের আয়োজন করা হয় দপ্তরের উদ্যোগে। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল থেকে আসা সঙ্গীত শিল্পীরা এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান এবং ত্রিপুরার মেয়ে সুরভি দেববর্মা সহ আরও বেশ কিছু শিল্পীরা আমন্ত্রিত ছিলেন। আর ঠিক সেই অনুষ্ঠান নিয়েই বর্তমানে নানা ধরনের প্রতিক্রিয়া উঠে এসেছে, যার ঠিক পরদিন রাজ্যের শিল্পী অমর ঘোষ নিজের ফেসবুক পেজে একটা অভিযোগ জানান। তিনি অভিযোগ জানিয়েছেন যে ওনাকে আমন্ত্রণ জানানোর পরও ওনাকে মঞ্চে গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি। যখন এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে তোড়জোড় শুরু হয়ে গেছে এবং ত্রিপুরা রাজ্যের শিল্পীদের অবমাননা অনেকেই মেনে নিতে পারেননি, ঠিক তারপর নড়ে চড়ে বসল ক্রীড়া দপ্তরের উদ্যোগে মন্ত্রী টিঙ্কু রায়ের পক্ষ থেকে জারি করা হলো প্রেস রিলিজ। যেই প্রেস রিলিজের মধ্যে দাবি করা হলো যে এই অনুষ্ঠানকে ঘিরে মিথ্যে সংবাদ সম্প্রচারিত হচ্ছে। যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়ের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অমর ঘোষকে নিয়ে প্রকাশিত সংবাদ নাকি সঠিক নয়। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের সুরভি দেববর্মা, ত্রিপুরার প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী অন্বেষা সিনহা, অনুষ্কা সিনহা সহ স্থানীয় সঙ্গীত শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু শিল্পী অমর ঘোষকে আমন্ত্রণ করা হয়নি দপ্তরের পক্ষ থেকে। আর তার কারণে উনি সেখানে গাইবার সুযোগ পাননি। তাছাড়াও শিল্পী অমর ঘোষ দপ্তরের লোগো এবং অশোক স্তম্ভ বিনা অনুমতিতে ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে ব্যবহার করেছেন, যা প্রতিবাদযোগ্য বলে দাবি ক্রীড়া দপ্তরের। কিন্তু এই নিয়ে আবারও পাল্টা প্রতিক্রিয়া দেখা গেল অমর ঘোষের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন লিখিত কোনো আমন্ত্রণপত্র উনি পাননি, তবে এর আগেও বহু সরকারি অনুষ্ঠানে তিনি পারফরমেন্স করেছেন এবং যে অনুষ্ঠানগুলিতে তিনি পারফরমেন্স করেছেন সেই অনুষ্ঠানে ওনার কাছে কোনো আমন্ত্রণপত্র না আসলেও ওনাকে জায়গা করে দেওয়া হয়েছিল, অর্থাৎ মৌখিক আমন্ত্রণ করা হয়েছিল বলে দাবি অমর ঘোষের। এই নিয়ে বর্তমানে জল্পনা কল্পনা তুঙ্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।